নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে গেলাম আরেকটা নতুন অথেন্টিক রান্না নিয়ে। একটু ভিন্ন স্বাদের এই রান্নাটা। আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি কেরালা থেকে বিলং করি। তো আজকে যেটা বানাবো সেটা হলো বিটের, এটাকে বলা হয় বিটরুট পাচেরি। তো আমি এখানে একটা বড় বিট আর একটা ছোট বিট খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, তার সাথে একটা কাঁচা লঙ্কা। ঠিক আছে, এবারে কড়াইটা আমি গ্যাসটা অন করে রেখেছিলাম। এবারে কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দেবেন। এর মধ্যে কিন্তু সর্ষের তেল দেবেন না, কারণ আমরা এর মধ্যে নারকেল তেল দিয়ে এই জিনিসটা বানাই। অনেকে সেটা বোধহয় খেতে পারবে না, তাই জন্যে আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি। তেলটা গরম হলে এর মধ্যে এবারে দিয়ে দেবো কালো সর্ষে, তার মধ্যে দিয়ে দেবো কারি পাতা, এবারে বিটরুট কেটে যেটা রেখেছিলাম ওইটা এর মধ্যে অ্যাড করব। এটা আমাদের কেরালাতে একটা অথেন্টিক ফুড, খেতে খুবই সুস্বাদু। বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার এটাকে নাড়াবো। এবারে এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী নুন, তার মধ্যে দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো। এর মধ্যে কিন্তু হলুদ অ্যাড করবেন না। জিনিসটা নাড়তে হবে। এবারে গ্যাসটাকে কম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে একটুখানি, যাতে এটা ফ্রাই হয়ে যায়। যতক্ষণ বিটরুটটা ফ্রাই হবে ততক্ষণে আমরা একটা মিক্সি জারেতে নারকেল কেটে নিয়ে নেব। আপনারা জানেন কেরালা মানেই হলো নারকেল, আর সব মোটামুটি প্রত্যেকটা খাবারেতেই সেটা পড়ে। মিক্সি জারে এবার আমি অ্যাড করছি 2 চামচ কালো সর্ষে। এর মধ্যে জল অ্যাড করে এটাকে এবারে গ্রাইন্ড করে নেব। দেখুন পেস্ট করেছি, মিহি পেস্ট করতে হবে। হ্যাঁ, দেখেছেন, একদম মিহি করে এটাকে পেস্ট করে নেবে। এবারে কিছুক্ষণ এটাকে বাটাটাকে রেখে দিন। জিনিসটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন। জিনিসটা ভাজা ভাজা হয়েছে। এবারে এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছি ওইটা দেব। পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটুখানি জল অ্যাড করছি, পেস্টের মধ্যে যে মশলাটা লেগে আছে ওটা জাস্ট ধোয়ার জন্য। এবারে এটাকে ভালো করে নাড়বো। এর জলটা একটু শুকিয়ে আসতে হবে। ততক্ষণে আপনাদেরকে দেখাবো, এরম একটা কাপেতে আমি 2 কাপ টক দই, আমুলের টক দই নিতে পারে, যদি ঘরে পাটা থাকে সেটাও নিতে পারে। 2 কাপ টক দই মিক্সির জারেতে নিয়েছি, তার মধ্যে সামান্য একটুখানি জল অ্যাড করেছি। এটাকে এবারে আমি ফাটিয়ে নেব মিক্সিতে মেরে। দইটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, জিনিসটা শুকিয়ে গেছে, একদম শুকিয়ে এসছে। এবারে এর মধ্যে ঢালবো আমি টক দইটা। আমি কিন্তু সামান্য জল দিয়েছিলাম টক দইতে, এর মধ্যে আর আমরা কিন্তু জল অ্যাড করব না। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন যখন দই ঢালবেন। ভালো করে নাড়াতে হবে।
দইটা দেওয়ার পরেতে একটু টেস্ট করে দেখে নিতে হবে যে নুনটা ঠিক আছে কিনা। আর এবারে এর মধ্যে দিতে হবে সামান্য একটু চিনি। এর মধ্যে দেব চিনি। চিনিটা দিয়ে এবারে আর একটুখানি নাড়বো। গ্যাসের ফ্লেমটা কিন্তু বারবার বলছি কম করে রাখবেন। একটু নাড়াচাড়া করার পরেতেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। জিনিসটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এটার একটা সুন্দর কালার এসেছে। এর উপরে এবারে আমি কিছু কারি পাতা অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন, এটা ভাত দিয়ে খাওয়ার জন্য। এটা আমাদের ওখানে ফেস্টিভ্যাল যে ওনাম, তাতে এটা একটা স্পেশাল আইটেম, বিয়ে বাড়িতেও দেওয়া হয় ওখানকার। থ্যাংক ইউ ফ্রেন্ডস। কেরম লাগলো বানিয়ে টেস্ট করে আমাকে কমেন্টসে জানাবেন অবশ্যই। বাই।